مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানুষকে প্রেরণ করেছেন মানুষের জন্য বড় তিনটা নিয়ামত। বড় তিনটা নিয়ামতের মধ্যে তিনটা নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে থেকে তিনটা বড় নিয়ামত আছে যেগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এর মধ্যে একটা হলো জীবন, আরেকটা হলো ঈমান, আরেকটা হলো স্বাধীনতা। এই তিনটা জিনিস মানুষের জন্য বড় নিয়ামত। এক নম্বর কি বললাম? জীবন। দুই নম্বর ঈমান, তিন নম্বর স্বাধীনতা। তিন নম্বর কি? স্বাধীনতা। জীবনের সম্পর্ক মানুষের জন্মের সাথে। জন্ম গ্রহণ করেছে তো তার জীবন শুরু হয়ে গিয়েছে। জীবনের সম্পর্ক কিসের সাথে? জন্মের সাথে। জন্ম গ্রহণ করেছে তো তার জীবন শুরু হয়েছে, জন্মগ্রহণ করে নাই তো তার জীবন নাই। ঈমানের সম্পর্ক হলো জান্নাতের সাথে। ঈমানের সম্পর্ক কিসের সাথে? জান্নাতের সাথে। ঈমান তাকে জান্নাতের পথ দেখায়, ঈমান তাকে জান্নাতের রাহ দেখায়, ঈমান তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। স্বাধীনতার সম্পর্ক হলো ব্যক্তির সব কাজ নিজের নিয়মতান্ত্রিক ভাবে, নিজের আইনগত ভাবে নিজের জীবন নিজে পরিচালনা করতে পারবে। এটা হলো স্বাধীনতার সাথে সম্পর্ক। কারো গোলামীর চিকন তার গলায় নাই, সে নিজের ইচ্ছায় চলবে, এটাকে বলা হয় স্বাধীনতা। এই তিন নিয়ামত মানুষের জিন্দেগিতে অনেক বড় নিয়ামত। এই তিন নিয়ামত আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তারা জিন্দেগিতে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন। যেহেতু এটা ডিসেম্বর মাস, এই বিষয়ে কিছু আলোচনা না করলেই চলে না। সামনে আজকে হলো ডিসেম্বরের 12 তারিখ। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। যে বিজয় স্বাধীনতা, এক নম্বর হলো মানুষের জীবন, দুই নম্বর হলো মানুষের ঈমান, তিন নম্বর হলো স্বাধীনতা। এই তিনটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর অনেক বড় নিয়ামত। এই তিন নিয়ামত অর্জন করার জন্য অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়। যে স্বাধীনতার নিয়ামত, স্বাধীনতা পারিভাষিক ভাবে স্বাধীনতা বলা হয় যে গোলামের চিকন থেকে মুক্ত হয়ে মুক্ত স্বাধীন বাতাসে নিজেকে প্রচার করা,
নিজেকে প্রকাশ করা, এর নাম হলো স্বাধীনতা। আগেই বললাম তিনটা জিনিস আল্লাহ প্রদত্ত করে নিয়ামত, এর মধ্যে এক নম্বর হলো জীবন, দুই নম্বর হলো ঈমান, তিন নম্বর হলো কি স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জন করতে লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, লক্ষ মারা তাদের জীবন দিয়েছে, তাদের সন্তান হারিয়েছে, কেউ তার বাবা হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে। একটা দেশ, একটা রাষ্ট্র স্বাধীন করতে গিয়ে ওই রাষ্ট্রের মানুষগুলো অনেক কিছু বিসর্জন দিয়ে তারা একটা দেশ স্বাধীন করে। স্বাধীনতা কেন? স্বাধীনতা হলো গোলামের জিঞ্জির থেকে নিজেকে খুলে স্বাধীনভাবে যেন সে তার মত প্রকাশ করতে পারে। এই জন্য হলো যারা গোলামের শিকলে তাকে আবদ্ধ করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সে স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য হলো স্বাধীনতা। স্বাধীনতার ইতিহাস যদি আমরা দেখি, 71-51 ইতিহাস, আমাদের আকাবের আসলাফরা দেশকে, মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের শরীরের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ-দাদারা। তিনারা কেন এই দেশ স্বাধীন করেছেন? এই দেশ স্বাধীন করেছেন ওনারা, যাতে ওনারা গোলামের জিঞ্জির থেকে নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে দুনিয়ার জমিনে চলতে পারে, স্বাধীনভাবে পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত করতে পারে। এই জন্য দেশ 51 স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 71 হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আল্লাহ ইবাদত যেন স্বাধীনভাবে করতে পারে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের উদ্দেশ্য, টার্গেট এই ছিল। ব্রিটিশরা ছিল মানুষকে গোলাম বানিয়ে রাখার। তারা যেই মুসলমানদেরকে শিকলে আবদ্ধ করে রাখতে চেয়েছিল, ধর্মের কোন স্বাধীনতা নাই, দাড়ি রাখলে তাদেরকে ট্যাক্স দিতে হবে, নামাজ পড়লে তাদেরকে ট্যাক্স দিতে হবে, ইসলামী ইবাদত কালচার এগুলো যখন করতে হবে তাদের মন চাই করতে হবে। মুসলমান তাদের ইবাদত আল্লাহকে ডাকতে পারবে না, ডাকলে তাদের থেকে পারমিশন নিতে হবে। তারা যখন এত জুলুম নির্যাতন শুরু করেছিল, তাদের জুলুমের বিরুদ্ধে এই উপমহাদেশে, এই হিন্দুস্তানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দৌলতী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ এবং তাদের সেনাবাহিনীতে মুসলমান সৈন্য যোগ হওয়া মুসলমানদের জন্য হারাম। সর্বপ্রথম এই ফতোয়ার বাস্তবায়ন করেছেন টিপু সুলতান। সে যুদ্ধের ময়দানে তার দল নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হিন্দুস্তানে উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, 1800 আলেমকে হিন্দুস্তানের মধ্যে 1800 গাছের মধ্যে জ্বলন্ত ভাবে জালেমরা ফাঁসি দিয়েছে। এই রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কি জন্য? আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ-দাদারা রক্ত দিয়েছেন যেন স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত করা যায়। তো মানুষের জীবনে তিনটা জিনিস বড় নিয়ামত বলতেছিলাম। এক নম্বর হলো জীবন, দুই নম্বর হলো ঈমান, তিন নম্বর হলো স্বাধীনতা। যদি স্বাধীনতা না থাকে, সে তার ইবাদত, ইসলামী যে কালচার গুলো সে পালন করতে পারবে না। বাধা আসবে, কাফেরদের পক্ষ থেকে বাধা আসবে, দাড়ি রাখতে গেলে বাধা আসবে,
নামাজ পড়তে গেলে বাধা আসবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গেলে বাধা আসবে। এই জন্য আমাদের বাপ দাদারা আমাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যেন আল্লাহ পাকের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, যাতে স্বাধীনভাবে ওনারা আল্লাহ পাকের ইবাদত করতে পারে। এই স্বাধীনতা অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। এটা আমাদের বাংলাদেশের লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য নিজেদের জান কুরবান করেছে। স্বাধীনতা মানে যখন একটা দেশ স্বাধীন হয়ে যাবে, স্বাধীনতার অর্থ এরকম নয় যে একটা দেশ আরেকটা দেশের সাথে শত্রুতা পোষণ করবে। স্বাধীনতার অর্থ হলো ইনসাফ কায়েম করা। উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একটা কর্মচারী, আমার দেশের একটা কর্মচারী আসলো, বিদেশের একটা কর্মচারী আসলো, যোগ্যতার দিক দিয়ে বিদেশি কর্মচারী সে আমার দেশের কর্মচারী থেকে উপরের পর্যায়ে, তার যোগ্যতা দক্ষতা সব দিক দিয়া তার থেকে ঊর্ধ্বে। এখন ইনসাফ হবে, যে যোগ্যতায় ঊর্ধ্বে তাকে চাকরি দেওয়া, যে যোগ্যতায় কম তাকে আমি বেইনসাফি করে চাকরি দিলাম, এটা আমার স্বাধীনতা না, এটা হলো বেইনসাফি, এটা দেশ ভালোবাসা না, এটা দেশের সাথে দুশ্মনী, বেঈমানি। যার কারণে দেখা যায় আমাদের দেশের স্বাধীনতা গুলো বেইনসাফের কারণে দীর্ঘস্থায়ী হয় না। লুটতরাজের কারণে গুম, খুন, খারাপি, ব্যভিচার, মানুষের ধন সম্পদ আত্মসাৎ, একজনের প্রতি আরেকজনের জুলুম, মানুষকে মানুষের হত্যা, বড়লোক গরিবের উপর জুলুম নির্যাতন, ধনী গরিবকে কোন মানুষই মনে করে না। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে শান্তি কায়েম করা সম্ভব হচ্ছে না। এর একমাত্র রাস্তা কি? এর একমাত্র রাস্তা হলো আগে আমাদের ঈমানকে ঠিক করতে হবে। এই তিন নিয়ামত বলছিলাম, জীবন, ঈমান, স্বাধীনতা। এই স্বাধীনতার আগে যে ঈমান, আমাদের ঈমানকে আগে মজবুত করতে হবে। আমাদের বাপ দাদার যেরকম ঈমান ছিল এরকম ঈমান আমাদের নাই। আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা, আমাদের ঈমান সবল নয়, দুর্বল ঈমান নিয়ে আমরা কাজ করি বিধায় দেখা যায় আমাদের সমাজে, রাষ্ট্রে শান্তি নাই। এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল এবং আমাদের রীতিনীতিতে ইসলামী যে কালচার আছে, ইসলামী যে সভ্যতা আছে, মুসলমানের সন্তানদের মধ্যেও এগুলো নাই। মুসলমানের অধঃপতনের একমাত্র কারণ হলো যে মুসলমান তার যে নীতি, যে আদর্শ, এই আদর্শকে ছেড়ে মুসলমান বেজাতির আদর্শ ধরেছে। যেদিন মুসলমান বেজাতির আদর্শ ধরেছে এদিন থেকেই মুসলমান মায়ের খাওয়া শুরু করছে। মুসলমানের সন্তানকে যদি আজ জিজ্ঞাসা করা হয় ইসলামের ঈমান ভঙ্গের কারণ কি তুমি বলো, সে বলতে পারবে না। ঈমান ভঙ্গের কারণ তো দূরের কথা, 100% মুসলমানের সন্তানকে যদি বলা হয় ভাই বলো গোসল ফরজ করেনি, সে বলতে পারবে না। যদি বলি গোসলের ফরজ করেনি, বলো 70 বছর হয়েছে বিবাহ করেছে, এখনো সে গোসলের ফরজ জানে না। স্ত্রীর সাথে যে থাকলাম সারা জীবন তোমার শরীর নাপাক থাকবো, সারা পৃথিবী সাবান দিয়ে শরীর ধুইলেও শরীর পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত গোসলের 3 ফরজ সে আদায় না করবে। এটা জানবো না, অথচ তার আওয়াজ, বলার আওয়াজ খুব বড় হয়। এরকম পণ্ডিত হয়, মনে হয় যে সে অনেক কিছু জানে। যদি বলা হয় সূরা ফাতিহাটা বলো, বলতে পারবে না। আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। ইসলামী আদব, আখলাক, তাওয়াক্কুল এগুলো
ভিতরে নাই, আমাদের লেবাসে নাই, আমাদের পারিবারিক জীবনে নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে নাই, আমাদের মসজিদের জীবনে নাই, আমাদের মাদ্রাসার জীবনে নাই। কেন নাই? এখন আপনি বলতে পারেন যে হুজুর মসজিদের জীবনে আবার কিরকম নাই, মাদ্রাসার জীবনে কিরকম ভাবে নাই। হ্যাঁ ভাই নাই। মসজিদের জিন্দিগি তো নাই। মসজিদ হয়, মসজিদ কোন ইসলামী নিয়ম নীতি অনুযায়ী যেভাবে চলার দরকার ছিল এভাবে চলে না। মসজিদ সভাপতিকে যদি জিজ্ঞাসা করা হয় মসজিদের হক কয়টা বলো, তুমি বলতে পারবে না। সেক্রেটারিকে যদি বলা হয় মসজিদের হক কয়টা বলো, বলতে পারবে না। তাকে বানাইছে মসজিদের সভাপতি, মসজিদের কিশিয়া সেক্রেটারি। আগে সভাপতি হওয়ার আগে মসজিদ চালানোর মাসালা আমার জানতে হবে। মসজিদের ইমাম হওয়ার আগে মসজিদ চালানোর মাসালা আমার জানতে হবে। মহল্লায় ইমাম নিয়োগ দেওয়ার আগে মহল্লাবাসী ইমামের মাসালা জানতে হবে, ইমামের কদর জানতে হবে। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র শান্তি না থাকার একমাত্র কারণ আমাদের ভিতরে ঈমানের ঘাটতি। এই যে তিনটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, জীবন, ঈমান, স্বাধীনতা, এই তিন নিয়ামতকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, কিন্তু আমাদের গলার আওয়াজ বড়। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হও না, চিন্তিত হও না, পেরেশানি হও না, তোমরাই বিজয়ী হইবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। যদি ঈমানের গুণ তোমার ভিতরে থাকে তুমি বিজয়ী হইবা। আল্লাহ বলে আগে তুমি দেশ চালাইবা, রাষ্ট্র কায়েম করবা। রাষ্ট্র কায়েম করার আগে তোমার সমাজের ভিতরে ঈমান ঠিক করো, এরপরে তোমার ঈমানের মধ্যে, এরপরে তোমার পুরো জেলার মধ্যে এক নম্বর যারা তোমাদের দায়িত্বশীল হবে তারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। যারা আমাদের দায়িত্বশীল হবে, সভাপতি হবে, সহসভাপতি হবে, তাদের মধ্যে যারা থাকবে ইত্তাকুল্লাহ, তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকা শর্ত। আল্লাহ পাকের ভয় যার ভিতরে আছে সেই দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহ পাকের ভয় যার ভিতরে নাই সে দায়িত্ব গ্রহণ করবে না। তাই মুসলমানের সবগুলো ইবাদত সমাজ পরিচালনা করতেছে, সমাজের দায়িত্বশীল যে এটাও তার ইবাদত। যদি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মসজিদ চালাতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে ব্যবসা চালাতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটাও দেখা গেছে। দেখা যায় নাই? কিভাবে দেখা যায় নাই? 13 বছর মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহী করেছেন। এটা মসজিদ, এটা ইসলাম সম্বন্ধে বয়ান করবো, রাজনীতি বয়ান করবো, রাজনীতি বয়ান, ইসলাম রাজনীতি বয়ান আছে আপনার বক্তব্য। পুরো শুনেন আপনি। আপনার বয়ান থেকে রাজনীতি ইসলাম হুজুর আমি শেষ করি, আমি কি বলি? আচ্ছা শেষ বলেন, বসেন। রাজনীতি না, রাজনীতি করে বয়ান আনবেন না। রাজনীতি যদি আপনি কোনো করেন গণতন্ত্র অধিকার মতো করতে পারেন, বাইরে গিয়ে করবেন। রাজনীতি বয়ান আনবেন। ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন হবে আমার মসজিদ থেকে। মসজিদ আমার ইসলাম বাস্তবায়ন করার সেক্টর। মসজিদ থেকে যদি বাস্তবায়ন না হয় কোথায় থেকে করবেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন যে আমার ঈমানকে আগে ঠিক করতে হবে, আমার ঈমানকে আগে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য আমার কি কাজ করতে হবে, কি মেহনত করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা শিখিয়ে গেছেন ওই আদর্শ অনুযায়ী যদি আমি মেহনত করি তখনই আমার ঈমান শক্তিশালী হবে, আমার ঈমান পাওয়ারফুল হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে নিয়ম নীতি শিখিয়ে গিয়েছেন ওই নিয়ম নীতি অনুযায়ী যখন আমি চলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর শিখিয়ে গেছেন আল্লাহ পাকের ভয়, তাকওয়া কাকে বলে। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 বছর শিখিয়ে গেছেন বিশ্বের দায়িত্ব পালন করে। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন
রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন এইভাবে গোটা মুসলিম জাতিকে কিভাবে ইসলাম কায়েম করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে মসজিদ পরিচালনা করতে হবে, সবগুলো আমাদের আমাদের আকাবির আসলাফরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের বাপ দাদারা আমাদেরকে শিখিয়ে গেছে। আমাদের সবগুলো তাদের নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। তাদের বাহিরে যদি আমাদের ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন কিরকম তাকওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন কিরকম তাকওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর খলিফা, অর্ধজানের খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের ঘরে ঘরে যায়, মানুষের দুয়ারে যায়, খবর নেই কার ঘরের কি অবস্থা, কার ঘরের কি অবস্থা, কে খাবার খাইতো কে খাবার খাইল না, কে অভাবে আছে কে অনটনে আছে। এরকম ভাবে ঘুরে ঘুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আদর্শ শিখিয়ে গিয়েছেন, এই আদর্শকে যদি আমরা আজকে বাস্তবায়ন করি আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, রাজনৈতিক মানে রাজ হইল রাজা আর নীতি হইল রাজার নীতি। উত্তম নীতি যাকে বলা হয় এটাকে বলা হয় রাজনীতি। যারা রাজনীতি করে, রাজনীতির অর্থ হলো রাজার নীতি, উত্তম নীতি, আল্লাহ প্রদত্ত নীতি যেটা, এটাকে বলা হয় রাজনীতি। রাজনীতি কিভাবে করতে হবে আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছেন। উনাদের তরিকায় আমরা যখন মাঝে ময়দানে, আমরা যখন মুসলমান, আমাদের সবগুলো হবে ইসলামী তাওয়াত্তু অনুযায়ী, তখন দেখা যাবে পুরা বিশ্বের মধ্যে, দেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি কায়েম করবেন। জোরে বলেন ঠিক নাকি বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। ও বান্দা, আমি আল্লাহ তোমার দিন দেখব, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কিভাবে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা? তোমার প্রত্যেকটা জায়গায় তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারবা। তোমার ঘরের মধ্যে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারবা, তোমার ব্যবসার মধ্যে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারবা, তোমার বাজারের মধ্যে তুমি আমার আল্লাহকে স্মরণ করতে পারবা, তুমি চলার মধ্যে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারবা। কিভাবে রে বান্দা, কিভাবে কিভাবে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা? তোমার ব্যবসাটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় হয় তাহলে তুমি আমি আল্লাহকে স্মরণ করলা। তোমার ঘর পরিচালনা যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় হয় তুমি আল্লাহকে স্মরণ করলা। আর তোমার চলাফেরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে চলাফেরা করেছেন এইভাবে হয় তাহলে চলাফেরার মধ্যে তুমি আল্লাহকে স্মরণ করলা। আর তোমার প্রত্যেকটা অবস্থায় রাজনীতির মধ্যেও যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছেন এইভাবে যদি করো তাহলে ওই রাজনীতির মধ্যেও তুমি আল্লাহকে স্মরণ করলা। মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি হলো মানুষের উপর দয়া, মানুষের উপর ইহসান, শত্রুর উপর দয়া করবে, মানুষের উপর দয়া করবে, পশুর উপর দয়া করবে, পাখির উপর দয়া করবে, হিংস্র প্রাণীর উপর দয়া করবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। এইভাবে যদি তুমি তোমার প্রত্যেকটা সেক্টরে তুমি আমি আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ বলেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কিরকম ভাবে স্মরণ করব বান্দা? আমি আল্লাহ তোমাকে স্মরণ কইরা আমি আল্লাহ তোমাকে দায়িত্বের প্রধান বানাবো। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, তাকওয়া যদি তাকওয়া নিয়ে তুমি আগায় যাও, তোমার সব দিক দিয়ে যদি তুমি তাকওয়া নিয়ে আগায় যাও, আমি আল্লাহ তোমাকে প্রধান বানাবো। কিরকম প্রধান বানাবো? আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলি ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যার ভয়ে একসাথে বাঘ এবং পশু, বাঘ এবং ছাগল একসাথে পানি খাইতো। সুবহানাল্লাহ। কম লোকটা, আমাদের তো মানুষের ভয় পায় না, ভয় দেখাইতে চায়, বিভিন্ন ভাবে ভয় দেখাতে চায়। উমর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এরকম লোক ছিলেন যার ভয়ে পাখি, বাঘ এবং ছাগল একসাথে পানি খাইতো। ওনার চরিত্র কিরকম ছিল? খেলাফত গ্রহণ করার আগে ইসলামী
খলিফা হওয়ার আগে উনি একটা কাপড় পরতেন, যেদিন এই কাপড় জীবনে আর কোনোদিন পরতেন না। সুবহানাল্লাহ। এরকম আতর পরতেন, 1 মাইল দূর থেকে ওনার সুগন্ধি শোনা যেত। এই লোকটা যখন খেলাফতের আসনে বসলেন, দেখেন আমাদের নেতা কিরকম হবে, আমাদের নেতৃত্ব যারা দিবে কিরকম হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পাওয়ারফুল নেতা, যার বয়ে হিংস্র পানি এবং মানুষ একসাথে পানি খাইতে পারে, কেউ কাউকে গতি করে না। এই লোকটা এরকম সুগন্ধি গ্রাম ব্যবহার করতো ক্ষমতা আসার আগে, যে 1 মাইল দূর থেকে তার গ্রাম শোনা যায়। ক্ষমতা আসার পরে স্ত্রী ওনার বাবা, স্ত্রীর বাবা ছিল খলিফা। যে সম্পদগুলো পাইল 40-50 ভরি স্বর্ণ ছিল, সবগুলো রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিছে, যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তুমি ব্যবহার করতে পারবে না। খলিফার ঘরের কি অবস্থা, মেয়ে রুটি খাবে কিন্তু তরকারি নাই, পেঁয়াজ দিয়া কামড়ায়া রুটিগুলো মেয়ে খাচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ ঘরে এসে দেখে মেয়ে কাঁদে, বলে বাবা, মা তুমি কাঁদো কেন? বলে আব্বা, নাকি পুরা অত্যাচারের খলিফা বাদশাহ, অথচ আপনার মেয়ে খাবার খাবে, আপনার মেয়ে একটু তরকারি নেই, গরুর গোশত নেই, পেঁয়াজ দ্বারা খাবার কামড়ায় খাচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা শুনো, তুমি যদি চাও আমি জাহান্নামের রাক্ষী হই, তাহলে তোমাকে আমি অনেক আরামে বিলাসে তোমাকে খাওয়াইতে পারবো। কিন্তু তুমি মা পেঁয়াজ আর রুটি খাচ্ছ, এটা হলো হালাল খাবার, এটা খাই তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমাকে আখিরাতে জাযা দিবেন। সুবহানাল্লাহ। এরা আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের যারা অভিভাবক ছিলেন, তাদের ভিতরে এরকম তাকওয়াওয়ালা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের ভিতরে তাকওয়া আনি, তাকওয়াওয়ালা জিন্দেগি আমরা গঠন করি। আমাদের যারা দেশ পরিচালনা করবে, তারা এরকম তাকওয়াবান হবে। যখন তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়াওয়ালার কাছে যখন দেশ আসবে, আল্লাহ ওয়ালাদের হাতে যখন দেশ আসবে, তখন মানুষ ইনসাফ কায়েম করবে। তাকওয়াওয়ালা হইতে হলে আলেম লাগে না, তাকওয়া হইতে আলেম লাগে। আপনি জনগণ, আপনি আমার থেকে বড় তাকওয়াওয়ালা হতে পারেন, আপনি আমার থেকে আগে জান্নাতে যেতে পারেন। তাকওয়া হওয়ার জন্য আলেম শর্ত না, তাকওয়া যে কোনো জনগণ হইতে পারবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা বলে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিনাত হাদিসের দর্শে 1 লক্ষ মানুষ বসতো। সুবহানাল্লাহ। 10,000 মুকাদ্দিম ছিল, যার হাদিসের দর্শে 10,000 মুকাদ্দিম ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10,000 মুকাদ্দিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকালের পরে এক লোক স্বপ্নে দেখলো যে উনি জান্নাতে যাওয়ার আগে ওনার পাশের ঘরের একটা লোক কামার, সে তার আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখার পরে লোক সকালে ঘুম থেকে উঠা দূরে ঢুকে বলে গেলেন, কামারের ঘরে তোমার স্বামী কি রকম কাজ করতো? এত বড় মুহাদ্দিস, 1 লক্ষ হাদিস যার সনদ সমস্ত ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুহাদ্দিস, তার আগে জনগণ যে কামার হাতে বিদায়, সে কিভাবে জান্নাতে গেল? ঘরে গিয়ে টুটা দিল। স্ত্রী বলল, আমার স্বামী কিছু করতো না, আমার স্বামী সারা রাত কামারের কাজ করে ঘরে যখন আসতো, আমার স্বামী শরীরটা ব্যথা হয়ে যেত। পাশের ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর, ছাদের উপর দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নামাজ পড়তো। আর আমার স্বামী বলতো, আল্লাহ তুমি যদি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানিয়ে দিতা, আমার পেটটা যদি না দিতা, আমার যদি কাজ করে না খাইতে হইতো, আমি সারা রাত দাঁড়ায়া তোমার কুদরতি ভাবে সেজদা দিতাম। সুবহানাল্লাহ। এই যে নিয়তটা করছে, এই জন্য ওই লোক দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরও নিয়ত করতে হবে, আমি জনগণ হই। জনগণ দিকে কি হয়েছে, আলেম হইতে পারি নাই, কিন্তু তাকওয়া দিয়া আমি আলেমের উঠতে যেতে পারি। আমি আলেম হইতে পারি নাই, কিন্তু ইখলাসের দিক দিয়া আমি আলেমের উঠতে যেতে পারি। যদি আমার দিন আল্লাহ দেখে, হ্যাঁ আমি জনগণ নেতা হব, আমার ইখলাস থাকবে, আমি উমরের মতো নেতা হব। হ্যাঁ আমি জনগণ, আমি নেতা হব, আমার নিয়ত করতে হবে, আমি আবু বকরের নেতা হব। হ্যাঁ আমি জনগণ, আমার উদ্দেশ্য থাকতে হবে, আমি উসমানের মতো নেতা হব। যদি এরকম নেতা আমি হইতে পারি, গোটা দুনিয়া আমার পিছনে ঘুরবে। আর আলতু বালতু নেতা হইলে দুনিয়া আমাকে পায়ের নিচে নামায়া দিবে।
এই জন্য আমি যেটা বলতেছিলাম ভাই, আমার ইখলাসের সাথে আমার দিল, আমার ঈমানকে ঠিক করতে হবে। যে জায়গায় যাই না কেন, আমার ঈমান কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। আপনি যাই করেন না কেন, আপনার ঈমান ঠিক রেখে আপনি কাজ করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে ঠিক রেখে কাজ করার তৌফিক দান করুক। আলোচনাগুলো সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। নেগেটিভ ভাবে নেওয়া থেকে আল্লাহ হেফাজত